সিঁদুরেও শিক্ষা হয়নি, ভারতে ঢুকে বিস্ফোরক। কার্তুজ আর ওষুধপত্র ফেলে দিয়ে গেল পাক ড্রোন। নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে ভারতে ঢুকে পড়ল পাকিস্তানি ড্রোন, ফেলে দিয়ে গেল প্রচুর পরিমাণে বিস্ফোরক, কার্তুজ এবং ওষুধপত্র। এই ঘটনা নজরে আসার পরে জম্মু কাশ্মীরের পুঞ্চের খাদে কারমাদায় তল্লাশি অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। সাধারণত শীত পড়লেই জঙ্গিদের সক্রিয়তা বাড়ে জম্মু কাশ্মীরে। উপত্যকা তুষারাবৃত্তি হয়ে পড়ে বলে সেনাবাহিনীর নজর এড়িয়ে উপত্যকায় প্রবেশের চেষ্টা করে জঙ্গিরা। এক্ষেত্রে উপত্যকায় লুকিয়ে থাকা জঙ্গিদের বিস্ফোরক কার্তুজ সরবরাহ করতে ভারতে পাক ড্রোন হানা দিয়েছিল বলে অনুমান। সেনা সূত্রে খবর, ভারতীয় ভূখণ্ডে অন্তত 5 মিনিট ছিল পাক ড্রোনটি। সংবাদ সংস্থা পিটিএ জানিয়েছে, পাক ড্রোন নজরে আসার পরেই পুঞ্চ এবং কিস্তওয়াড়ে পাহাড়ি এলাকা জুড়ে তল্লাশি অভিযান শুরু হয়েছে যৌথ বাহিনী। গোপন সূত্রদের সক্রিয় করে জঙ্গি কার্যকলাপ সম্পর্কেও জানার চেষ্টা চলছে। প্রশ্ন হচ্ছে, কেন জঙ্গিদের বিস্ফোরক এবং কার্তুজ সরবরাহের চেষ্টা করা হচ্ছে? উপত্যকায় কি আবার হামলা চালানোর পরিকল্পনা হচ্ছে? বিশেষজ্ঞদের মতে প্রবণতা বলছে, শীতকালে কাশ্মীরের আবহাওয়াকে কাজে লাগিয়ে সংগঠিত হয় জঙ্গিরা, তারপর শীত শেষে হামলা চালানোর পরিকল্পনা করে তারা। প্রসঙ্গত, গত বছর এপ্রিলে পেহেলগাঁওয়ে জঙ্গি হানায় 26 জনের মৃত্যু হয়েছিল। সেই ঘটনার পর পাক অধিকৃত কাশ্মীর এবং পাকিস্তানের মূল ভূখণ্ডে বেশ কয়েকটি জঙ্গি ঘাঁটি ধ্বংস করে ভারতীয় সেনা। এই অভিযানের নাম অপারেশন সিঁদুর। এর জেরে ভারত ও পাকিস্তানের মধ্যে দিন দুয়েক সীমান্তে টানাপোড়েনও চলেছিল। পরে দুদেশ সংঘর্ষ বিরতির সিদ্ধান্ত নেয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী আপডেটের জন্য। ধন্যবাদ।